ভূমিকম্পে রাজধানী বংশাল অঞ্চলের ভবনের রেলিং ধসে ৩ জনের মৃত্যু ঘটেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এই স্পটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং সকলকে এই নির্দিষ্ট এরিয়া ব্যতীত অন্য কোনো সড়ক অবলম্বন করার কথা বলা হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ সকালে মূলত এই একটি ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে বংশালের এই অঞ্চলে একটি বিল্ডিংয়ের রেলিং ধসে নিচে যেই পথচারী ছিলেন তার গায়ে এসে পড়েন এবং তিনি মৃত্যুবরণ করেন। ৩ জন মৃত্যুবরণ করেছে। রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবনের ছাদের রেলিং ধসে ৩ পথচারী নিহত হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। ভূমিকম্পে নিহত ৩ জনের মধ্যে ২ জনের নাম জানা গেছে। তারা হলেন রফিউল, বয়স ২১, সবুজ, বয়স ৩০। নিহত অন্যজনের নাম এখনো জানা যায়নি। তবে এই যারা এখানে নিহত হয়েছেন এবং এই নিচে ছিলেন পথচারী, তাদের ইতিমধ্যে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনো ২ জনের নাম জানা গেলেও একজনের জানা যায়নি। বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস কুমার সমকালকে বলেন, ভূমিকম্পের সময় কসাই টুলির কেপি ঘোষ স্টেটের ২০ নম্বর যেই ভবনের ছাদ ছিল সেখান থেকে রেলিং ধসে পড়ে, এতে ৩ জন মারা যায়। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে কিছুক্ষণ পরেই তাদের পরিচয়, ২ জনের পরিচয় শনাক্ত করা গেলেও এখনো একজনের পরিচয় শনাক্ত করা যায়নি। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। সকলকে এই সড়ক রেখে অন্য সড়ক ব্যবহার করার কথা বলা হচ্ছে। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিং এর রেলিং ধসে পড়ে ৩ জন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গিয়েছে এবং ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী রয়েছেন এবং সার্বিক নিরাপত্তার জন্য এই সড়ক ব্যবহারের জন্য নিষেধ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা পথচারী রয়েছেন তাদেরকে এই সড়ক ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। একটু দেখানোর চেষ্টা করছি, আজ সকালে ভূমিকম্পের সময় ভবনের ৫ তলা থেকে অর্থাৎ ছাদ থেকে একটি রেলিং ধসে পথচারীর গায়ে এসে পড়ে এবং এখানে ৩ জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেন। একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি জেনেছেন এবং কি দেখেছেন সেটি জানার চেষ্টা করব। বাচ্চাটাও মারা গেছে, একটা লোক আসছে ওনার ছেলেরে নিয়ে গোশ নিতে, ওই লোকটাও মারা গেছে, বাচ্চাটাও মারা গেছে, ২ জনই। এখন কে এতটা পরিচয় পাইনি এখনো। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের জানান। আমরা তো এত কিছু আমরা বলতে পারবো না, এত কিছু আমরা জানি না। প্রত্যেকটা দোকান তো খোলা লাগতো, এই জন্য ওই যে ওরা এদিক দিয়ে যাইতেছিল, রূপের থেকে ইট ভাঙ্গে নিচে মাথার পার পড়ছে, পড়ার পরে জায়গায় ৩ জন রে, আর ৩ জনটা নিচে ঢাকা মিটফোর্ড হসপিটাল, আর লাশ নিয়ে গেছে ঢাকা মেডিকেলে। এইটাই জানি। আপনারা রেল ইট উপর থেকে ইট খুলে খুলে পড়ে গেছে। মানে ভূমিকম্পটা হয়েছে তো ৫.৭ মাত্রায়, অনেক জোরে। এটা তো আপনারা সবাই দেখছেন, কি জানেন নাকি জানি না, আমরা তো নিজে স্পট দেখছি। পাখিগুলি, পশু পাখি, তারপরে আপনি মনে করেন যে বিল্ডিং গুলি যেভাবে দলতেছিল, তো মনে হয়েছিল আমরা সবাই মারা যাবো। আপনার নাম কি? আমার নাম মাসুম আক্তার। প্রিয় দর্শক, আপনাদের ঘটনাস্থলটি দেখানোর চেষ্টা করছি। ঠিক এই ঘটনাস্থলেই বিল্ডিং এর ৫ তলা থেকে একটি রেলিং ধসে নিচে পথচারীর মৃত্যু হয়। বাবা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের ঢাকা মেডিকেলে এবং আহতদের স্যার সলিমুল্লাহ অর্থাৎ মিটফোর্ড মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সড়কটি ব্যবহারে নিষেধ করা হচ্ছে। যারা স্থানীয় রয়েছেন তাদেরকে, পথচারীদের। তবে
আপনাদের জানিয়ে রাখি, স্থানীয় যারা এখানে রয়েছেন তারা বলছেন যে এখানে এদিক দিয়ে যখন পথচারীরা যাচ্ছিলেন মূলত মাংস কেনার জন্য এসেছিলেন এবং তারা যখন এই সড়কটি পার হচ্ছিলেন ঠিক তখনই উপর থেকে ভূমিকম্পে রেলিংয়ের পাঁচতলা থেকে একটি রেলিং ভেঙে পড়েন এবং সেই রেলিং ভেঙে পড়ার ফলেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাবা ছেলে দুজন মৃত্যুবরণ করেছেন এমনও সংবাদ শোনা গিয়েছে। ঠিক এই ভবনটির পাঁচতলা থেকে একটি রেলিং ভেঙে পড়েন পুরান ঢাকার বংশাল এলাকায়। 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে আজ সকালে এবং তখন এই সড়ক দিয়ে বংশালের এই সড়ক দিয়ে একজন বাবা ছেলে মাংস কেনার জন্য যাচ্ছিলেন এবং অপর পথচারীও ছিলেন। ভবনের পাঁচতলা থেকে একটি রেলিং ভেঙে পড়ে স্পটে মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে 3 জনের হতাহতের ঘটনা পাওয়া গিয়েছে এবং এই সড়কটিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। সকলকে এই সড়ক বাদে বিলম্ব কোনো সড়ক ব্যবহার করার কথা বলা হচ্ছে। বিকল্প সড়কের জন্য সড়কের একবারে সম্মুখে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছেন এবং এই সড়কটি এই মুহূর্তে চলাচলের জন্য নিষেধ করা হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহারের কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি রাজধানীর বংশাল এই এলাকায় সকালে ভূমিকম্পের ফলে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে রেলিং ধসে পথচারী 3 জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে নিহত 3 জনের মধ্যে 2 জনের নাম ইতিমধ্যে জানা গিয়েছে। রাফিউল বয়স 21 ও সবুজ বয়স 30। নিহত আরেকজনের নাম এখনো জানা যায়নি। বংশাল থানা ডিউটি অফিসার SI আশিস কুমার সমকালকে বলেন, ভূমিকম্পের সময় কসাইটুলির কেপি ঘোষ স্টলের 20 নম্বর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে, এতে 3 জন মারা যায়। তারা রাস্তা